পিজুলি বাংলা চ্যানেল থেকে আজকে আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম রাজগিরির পথে। তাহলে গল্পটা শুরু করি। অজয়, সুজয় এবং বিজয় তিনজনেই এক ক্লাসে পড়ে। বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার চিন্তা মাথায় নেই। হঠাৎ তিনজনে প্ল্যান করে ফেলল যে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও বেড়াতে যাবার। তবে এবার ট্রেনে পথে নয়, যাবে বাসে করে। যেমন বলা তেমন কাজ। বাস ঠিক হয়ে গেল। দুমকা হয়ে রাজগীর। নির্ধারিত দিনে হইচই করে সব বেরিয়ে পড়ল। ছোট বাস, তবে সুন্দর। অন্যান্য যাত্রী আছে কিছু, তবে সবাই রাজগীরের প্যাসেঞ্জার নয়। অজয় ড্রাইভারের সঙ্গে বসে সব জেনে নিচ্ছে, কোথায় রাত্রি কাটাতে হবে, কোথায় ভালো হোটেল আছে ইত্যাদি। সুজয় একটু চিন্তাশীল। ছোটোবেলা থেকে ছবি আঁকার অভ্যেস। খাবার সময় কোথায় কোথায় প্রাকৃতিক দৃশ্যগুলি কিভাবে ছড়ানো রয়েছে জানালার দিকে মুখ বাড়িয়ে তা সে ভালো করে দেখে নিচ্ছে। বিজয় একটু ডান পিটে। সে কোনো কিছুতেই পাত্তা দিতে চায় না। এরকম বাইরে গেছে বহুবার। বাসে দূরে যারা আছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে নিচ্ছে সে। কথাও দিচ্ছে সুযোগ পেলে তাদের বাড়ি যাবে। চলতে চলতে গাড়ি একটা ঝাঁকুনি খেয়ে হঠাৎ থেমে গেল। বাস যাত্রীরা হইচই করে উঠল। সন্ধ্যা হয়ে এসেছে। রাস্তাঘাট নির্জন। অজয়, সুজয় এবং বিজয় তিনজনে একসঙ্গে নেমে এলো। কোথাও কেউ নেই, কিন্তু সুজয় দেখল একটা 27-28 বছরের লোক খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে গেল পাশের ওই ঝোপটার দিকে। তার একটা পা বোধহয় ভাঙা। রাত এগিয়ে আসছে দেখে ড্রাইভার তাগাদা দিয়ে সবাইকে গাড়িতে তুলে গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছুটছে। জোনাকি পোকা শাঁ শাঁ করে এসে বাসের কাছে এসে ধাক্কা খাচ্ছে। রাস্তায় দু একটি কুকুর শুয়ে আছে। শুকনো লাকড়ি মাথায় নিয়ে দু একজন সাঁওতাল রমণী রাস্তার পাশে এসে দাঁড়ালো। দূর থেকে 3 পাহাড়ের ঢেউ খেলানো সে দৃশ্য। 3 পাহাড় পেরিয়ে বাস দুমকার কাছাকাছি চলে এলো। রাত প্রায় 7টা হবে। হঠাৎ ড্রাইভার গাড়ির ব্রেক কষল। নিচে নেমে দেখে গাড়ির অ্যাক্সিলেটর ভেঙে গেছে। আশেপাশে কোনো দোকান নেই সারাবার। পরের দিন সকাল ছাড়া গাড়ি ছাড়ার কোনো উপায় নেই। সঙ্গের কিছু লোক দুমকার পাশাপাশি গ্রামের। তারা অন্য বাস ধরে চলে গেল। বাসে শুধু ড্রাইভার আর ওরা 3 জন। ড্রাইভার জানালো, বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার সঙ্গে আছে তো, তাই খেয়ে কোনো রকমে রাত কাটিয়ে দেব। ওদের 3 জনকে একটু আশেপাশের বাড়িগুলি থেকে কিছু নিয়ে রাত কাটাতে বলে নিজের গাড়িতে গিয়ে শুল। রাত প্রায় 8টা মতো হবে। আকাশ ঘন মেঘে ঢাকা।
চারদিক থমথমে। হঠাৎ ওরা তিনজনে দূরে একটা আলো দেখতে পেল। দূর থেকে মনে হয় যেন একটা বাড়ি। অজয় বলে উঠল, চ গিয়ে দেখি ব্যাপারটা কি। সুজয় বলল, তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। এই বলে সে পিছনে তাকিয়ে দেখে একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছে। সে তাড়াতাড়ি রিক্সায় উঠে বলল, তোরা ওই বাড়িটার দিকে যা, আমি এদিকটা একটু ঘুরে যাচ্ছি। বিজয় আর অজয় কি করে, ধীরে ধীরে বাড়িটার দিকে পা বাড়ালো। রাত বাড়তে লাগলো। শন শন করে বাতাস বইছে। খানিক দূর গিয়ে রিক্সা বাম দিকে একটু বেঁকে গেল। বাঁক ফিরতেই রিক্সাওয়ালাকে সুজয় বলল, কি ব্যাপার, তুমি বাম দিকে যাচ্ছ কেন? আমি তো ওদিকে যেতে বলিনি। রিক্সাওয়ালা কোনো কথার উত্তর দিল না। সে শন শন করে রিক্সা নিয়ে এগিয়ে গেল। সুজয়ের একটু সন্দেহ হলো। এদিকটা আরও অন্ধকার, লোকজন কোথাও কেউ নেই। হঠাৎ সুজয় দেখে রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে সোজা একটা আম গাছের ওপরে উঠে একটা দড়ি গলায় বেঁধে গাছের ডালের সঙ্গে ঝুলে পড়ল। সুজয় কিছু বলার আগেই লোকটা ফাঁসি গলায় ঝুলতে লাগলো। কেবল গলা দিয়ে আ করে একটা শব্দ। সুজয় দু হাতে চোখ দুটো রগড়ে দেখল, সে ঠিক দেখছে তো। এদিকে বিজয় আর অজয় হেঁটে যেতে যেতে সেই বাড়ির কাছে এসে হাজির। বাড়িটা বহু দিনের পুরনো। ভেতরটা ঢুকতে একটি বড় ঘর। দেওয়ালের রং উঠে গেছে, মাঝে মাঝে ফাটল। ফাটলের মাঝখানে বটগাছ দেওয়াল ভেঙে ওপরে উঠছে। সানসেটগুলো ভেঙে গেছে। টর্চ জ্বালিয়ে একটা ফটোর দিকে তাকাতেই বিজয় একেবারে আঁতকে উঠল। এই তো সেই খোড়া লোক যাকে সুজয় ঝোপের মধ্যে ঢুকে যেতে দেখেছিল। তাহলে এখানেই লোকটা থাকে? বিস্ময় আরও বেড়ে উঠল। এত তাড়াতাড়ি ও এত দূর এলো কী করে? এমনি সব ভাবছে, হঠাৎ একটা ঠান্ডা হাত অজয়ের ঘাড়ে এসে ঠেকতেই অজয় তাকিয়ে দেখে একটি নরকঙ্কালের হাত তাকে ধরে টানছে। নরকঙ্কালকে দেখে অজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বিজয়ের সেদিকে হুঁশই নেই। সে সামনের দিকে এগিয়ে যেতেই একটা ঘর দেখতে পেল, ছোট। একদিকে একটা ভাঙা পিয়ানো, পিয়ানোর তার সব ছিঁড়ে গেছে। একদিকে একটা সেতার, আর একদিকে এক জোড়া তবলা। আশ্চর্য, এত দূরে কে গান বাজনা করতে আসে? লোকজন তো কেউ কোথাও নেই। অথচ গানের সরঞ্জাম দেখে মনে হয় এখানে প্রতিদিন কেউ না কেউ এসে গান বাজনা করে। এসব কথা ভাবতে ভাবতে বিজয় কখন যে পিয়ানোতে হাত দিয়েছে খেয়ালই নেই। হঠাৎ একসঙ্গে পিয়ানো, সেতারের ভৈরবী, ঠাটের আলাপ শুরু হয়ে গেল। তবলারও অদ্ভুত বাজনা। কেউ কোথাও নেই, অথচ গান হচ্ছে দেখে খুব ভয় পেয়ে গেল বিজয়। সে
দৌড়ে পালিয়ে বাইরের দিকে গেল, কিন্তু পা আর তার চলে না। কে যেন টিনে চেপে ধরে আছে। কোনো মতে কিছু দূর গিয়ে একটা পুকুরের ধারে সে টলে পড়ল। কতক্ষণ এভাবে কেটে গেছে বিজয় কিছুই বুঝতে পারেনি। সকাল হয়েছে। পুকুরের জলে কয়েকটা হাঁস মনের সুখে সাঁতার কাটছে। পাড়ের একটা বাঁশঝাড়ের কাছে মৌমাছিরা চাক বেঁধেছে। হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে সেই ড্রাইভারের সঙ্গে অজয়। ড্রাইভারই অজয়কে অচৈতন্য অবস্থা থেকে তুলে সঙ্গে করে এনেছে। বিজয় চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। হঠাৎ এই পুকুরের পাড়ে সে একা একা পড়ে আছে কেন, সে কিছুই বুঝতে পারল না। ড্রাইভার তাগাদা দিয়ে বিজয় আর অজয়কে নিয়ে সেই পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো। ঝাপসা অন্ধকার ঘর থেকে বেরিয়ে এসে যেন প্রাণ ফিরে পেল। সবাই আছে, কিন্তু সুজয় গেল কোথায়? এদিক ওদিক খোঁজ, কিন্তু না, সুজয়কে তো দেখা যাচ্ছে না। অবশেষে একজন লোককে বলতে বলল, ওই আম গাছটার নিচে একটা ছেলে মুখ থুবড়ে পড়ে আছে। সে আপনাদের লোক কি না তা জানি না। রাস্তার লোকটার কথা শুনে অজয়রা দৌড়ে গিয়ে দেখে বাস্তবেই একটা ছেলে শুয়ে আছে। কাছে যেতেই বিজয় চিৎকার করে বলে উঠল, আরে এই তো সুজয়! ডাকাডাকিতে সুজয়ের ঘুম ভেঙে গেল। সে ধরফরিয়ে মাটিতে উঠে বসল। সুজয়, অজয়, বিজয় এবং ড্রাইভার এবার একসঙ্গে হাঁটা পথে রওনা দিল। যেতে যেতে একটি বৃদ্ধের সঙ্গে দেখা। এই রাস্তায় চারজন লোককে দেখে একটু অবাকই হলো সে। কোনো দিন এত লোক একসঙ্গে এ পথে হাঁটতে তো দেখা যায় না। বিজয় কালকের ঘটনার সম্পর্কে জিজ্ঞেস করতেই বৃদ্ধ লোকটি বলল, সে বহুদিনের কথা। 50-60 বছর আগে ওই পোড়ো বাড়িটা ছিল একটা জমিদারের বাড়ি। জমিদার ছিল খুব শৌখিন। গান বাজনার ঝোঁক ছিল খুব বেশি। দূর দূর দেশ থেকে গুণী ওস্তাদ গায়েরা আসত। গানের মজলিস বসত। খুব হাঁক ডাক ছিল। একবার এক গানের আসরে গান গাইতে গাইতে হঠাৎই বেনারসের এক গায়ে চিৎকার করে ওঠে, ভুল ভুল, এ ভুল সুরে গাওয়া হচ্ছে। জমিদার গাইছিলেন, অত লোকের মধ্যে ভুল সুরে গাইছেন। সেটা ধরা পড়ে গেল। এ তো ভীষণ লজ্জার কথা। জমিদার বাবুর হাতে ছিল একটা বিষের আংটি। সঙ্গে সঙ্গে সেই আংটিটা মুখে দিলেন। কিছুক্ষণের মধ্যে সব শেষ। চারদিকে হইচই পড়ে গেল। ওই যে চাপা গাছটা দেখছেন, ওই গাছটা ছিল জমিদার বাবুর বড় শখে। সকলের আলোচনায় ওই গাছটার নিচেই জমিদার বাবুকে কবর দেয়া হয়েছিল। আজও সন্ধেবেলা করে আসর বসে। ভেতর থেকে গানের সুর ভেসে আসে। কারা গায়, কারা বাজায়, কেউ জানে না। তবে আসর যে একটা বসে তাতে কোনো ভুল নেই। কথা বলতে বলতে ওরা বাড়ির কাছে
এসে পড়ল। নিজেরা প্রত্যেকে গত রাতের কথা ভাবছে, কারোর কোনো হুঁশই নেই। হঠাৎ সেই ড্রাইভার বলে উঠল, আরে, লোকটা যে আমাদের সঙ্গে এতক্ষণ এলো, সে গেল কোথায়? এদিক ওদিক খোঁজ না, কোথাও নেই। হঠাৎ ড্রাইভার লক্ষ্য করল একটা উল্টোভাবে বসানো লম্বা লম্বা পায়ের ছাপ। মানুষের পায়ের ছাপ এত বড় কখনো হতে দেখেনি কেউ। ড্রাইভারের গা কাঁটা দিয়ে উঠল এবার। তাহলে এতক্ষণ তাদের সঙ্গে যে লোকটা হেঁটে এসেছিল সে জীবন্ত মানুষ নয়। সবাইকে তাড়া দিয়ে বাসে তুলে বাসের গতি বাড়িয়ে দিল ড্রাইভার। অজয় সুজয় কারুর মুখে কোনো কথা নেই। তিনজনেরই বুঝল গতকাল এক ভুতুড়ে কাণ্ড ঘটে গেল তিনজনেরই জীবনে। তা স্পষ্ট করে বলার আর জো নেই। বাস তখন তীব্র গতিতে রাজগিরির দিকে ছুটে চলেছে। তাহলে এখানেই গল্পটা শেষ করি।